হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ও জিজ্ঞেস করছে তোমরা সবাই কেমন আছো। তো এই যে আমার গুবলু, আজকে চলে এসেছি আমরা সকাল সকাল ঠাম্মি বাড়ি, মানে চন্দননগরের বাড়িতে এসেছি। কারণ আজকে হচ্ছে পুপুর আজকে বার্থডে, তো ওর বার্থডে আর কি সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি আমরা যাবো আর কি এতে ওদের বাড়িতে। এখন ডেকোরেশন হবে, দেখি কতটা কি করতে পারি, কারণ ও 5টা সাড়ে 5টার মধ্যে ঢুকে যায়। তো এখন যাচ্ছি আর কি, যাবো। গুবলু এখানেই থাকবে, কারণ ওদের ঘরগুলো একটু ছোট, তো সেখানে না লোকজন আসবেই, যে কজনই আসুক ও লোকজন দেখে লাফালাফি করবে। আর সবাই যেহেতু খুব একটা পছন্দ করে না, তাই ও ঠাম্মির কাছে থাকুক। তাই এখন আমি যাব, পরে কৌস্তবা যাবে আর কি। যে আমার গুবলু কীভাবে তাকাই শুধু, দেখো, দেখেছ বধুটাকে দেখেছ? গুবলু বেউ বেউ যাবে, ও কিন্তু বেউ 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 নাম শুনলেই কিন্তু এক পায়ে, ঠিক আছে? গুবলু ডাউন, গুবলু ডাউন। কত কথা, আমার কত বাধ্য ছেলে জানো, ও আমার কত বাধ্য ছেলে, অনেক বাধ্য ছেলে গো, অনেক কথা শোনে জানো, কত কথা শোনে, কত কথা বোঝে আমার বাবাটা, অনেক কথা শোনে আমার ছোট্ট বাবা একটা, আমার পাপা। গুবলু তুমি আমার পাপা? হ্যাঁ 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 সময় হ্যাঁ 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 হ্যাঁ। আর এই যে দেখো বাইরের অবস্থা কি সাংঘাতিক মেঘ করেছে, কিছু বলার নেই। এই যে আমার গুবলা, গুবলু শুধু বেউ বেউ যাবে বাবাতে, শুধু বেউ বেউ যাবে, কিছু বোঝে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না দেখে মনে হয়। ঘুম পেয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ও ঘুমিয়ে পড়বে। বাবাটা দেখো ঘুমিয়ে চোখ ঢুলে আসছে, ওরে বাবারে 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 বাবা। ঠিক আছে বাবা, ঘুমিয়ে পড়ো। এই মাত্র কৌস্তব আসলো আর কি, এখন আমি যাচ্ছি। মানে বৃষ্টির তো চরম লেভেল, থামছে একবার, থামছে একবার আসছে। বাবা রাস্তাঘাটের যা অবস্থা যে কিছু বলার নেই। বেরিয়ে তো গেছি, এত বৃষ্টি হচ্ছে না যে কিছু বলার নেই, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, একবার করে থামছে একবার করে হচ্ছে। এই নিম্নচাপটা না একদম পছন্দ করি, এমনি বৃষ্টি ভালো লাগে বেশ, নিম্নচাপটা ক্ষণে ক্ষণে হওয়া একদম ভালো লাগে। আর কোনো একটা প্ল্যান থাকলে না পুরো ভেস্তে যায়। বাইরে এতটা বৃষ্টি হচ্ছে যে এবার আমি গাড়ি থেকে নেমে আমি ওদের বাড়ি অব্দি আমি যাবো কী করে আমি সেটাই বুঝতে পারছি না। যাই হোক, প্রায় পৌঁছে গেছি ওদের বাড়ি, এই মাত্র এখানে আসলাম, এখন আর কি সব শুরু হচ্ছে আর কি। তো পুপু এই ব্লগটা দেখে মেনলি খুব মজা পেতে চলেছে, যেহেতু পুপু একদমই জানে না। আর তুই কোথায় যাচ্ছিস? যাই হোক, এই যে একে তোমরা সবাই চেনো, তো আলাদা করে আমার বলার কিছু নেই। তো এখন আপাতত এই টিকটিকিটার জন্যই আমার মনে হচ্ছে ফেটেছে। হ্যাঁ, মানে এইমাত্র একটা বেলুন ফুলি আর কি ফাটানোও হয়ে গেল কিছু, আমার মনে হচ্ছে এর জন্যই ফেটেছে, হুট করে হয়তো এসেছিল। আমি প্রচন্ড আপাতত এটা আমার মনে হয়, এটা হয়তো যে মা তোদের প্রথমবার যেবারে জন্মদিন হয়েছিল সেই সময় হয়তো এটা কেনা ছিল, সেইটাই মনে হয় চলছে, ঠিক আছে? এটা মানে আসার পর থেকেই শিখলি ঠিক আছে পুপু, তো এটা আর কি টানিয়ে দিয়েছি, জানি না কতদূর কি করতে পারবো, ঘড়িতে তো তোর 5টা বেজে গেছে। হ্যাঁ, এইগুলো এখনো পরে আশা করি তুই এখানে এসে তারপরে আমাদের সঙ্গে একটু হাতে হাত লাগাবি। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই প্ল্যান করছিলাম, তুই অফিস থেকে আয়, এসে তাড়াতাড়ি এগুলো সাজা, একা একা পাচ্ছি না, জন্মদিন হয়েছে তো কি হয়েছে, সাজানো যেতে পারে, ঠিক নয় এগুলো আর কি, ঠিক আছে? তো তুই তাড়াতাড়ি করে চলে আয়, বুঝলি? যদি আবার দেখতে পারবি পরে ব্লগগুলো জম দিবি, তাতে কি হয়েছে, কি করবো। আপাতত যা পেরেছি আমি আর রিয়া মিলি সেটা আর কি সাজিয়েছি। তো হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ, তার রিজন আমি দেখাচ্ছি পুরোটা কীরকম সাজিয়েছি আমরা। টেবিলটা আমরা আর কি এরকম সাজিয়েছি, আর উপরটা হচ্ছে এই বেলুন দিয়ে, একটু লাইট জ্বালালে হয়তো আরও ভালো করে দেখাতে পারবো। হ্যাপি বার্থডে। আচ্ছা, লাইটটা আবার জ্বালিয়ে তো এক্সপ্রেশনটা দেখা যাচ্ছে না। কিছু বলবি? আমি বুঝতে পারছি না
কিছুদিন আগে তুমি আমাকে উইশ করো ভালো করে। আমার যে কি খুশি আছে কি বল, ওটা একটা সারপ্রাইজ বলা উইশ হলো। আমি ভাবতে পারছি না যে তোমরা এসেছো। ভাবতেই পারতেন তুই তাড়াতাড়ি ফ্রেশ আগে কেক কাটবি। এইবার একটু বেরিয়ে পড়েছি, আসলে ওর জন্য না কোনো গিফটই কেনা হয়নি, মানে একদমই সময় পাইনি আর কি। কৌস্তব তো কদিন ধরে খুব ব্যস্ত, যাই হোক একটু চলে এসেছিলাম ট্রেন্ডসে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কালেকশানগুলো শেয়ার করে দিই আর কি। তো ট্রেন্ডসে আর কি নর্মালি যেরকম কালেকশান থাকে ওই রকমই, কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু নয়, নর্মাল এরকমই ট্রেন্ডসের কালেকশান থাকতো। তবে নতুন দু একটা এসেছে দেখছি, যেগুলো ওই কোয়ার্ড সেট যেটাকে বলে সেটা নতুন আর কি এসেছে, বাদবাকি সবই সেম। এই একটু আগে ফিরলাম, ফিরে আর কি একটুখানি আড্ডা দিচ্ছিলাম ওপরে, এখন যাও হচ্ছে ফাইনালি কেক কাটিং করতে। আমি আমার বয়স ও কাকিমা এসো। এখন আর হয় না, জামাই আছে তো কি রয়েছে, সবাই থাকবে। এসো ঘরে টানবে সব। এসো বসো না, বসো। ঠিক আছে বসো, কি দাঁড়িয়ে সবাই হ্যাপি বার্থডে করবে, চলো। তো এগুলোকে আবার জ্বালিয়ে দাও। যাই হোক ফাইনালি এবার কেক কাটিং হবে, যার জন্য আমরা সবাই নিচে চলে এসে আবার ডেকোরেশনে যেমন মোমবাতি দিয়ে করেছিলাম সেগুলোকে আস্তে আস্তে করে জ্বালিয়ে দিলাম। এখনও কেক কাটিং করবে। আসলে জানো তো একটা প্রবলেম হয়ে গেছিলো, আমি সকালবেলা রেডি হয়ে চলে গেছিলাম, কারণ আবার এত দূর আসবো, রেডি হবো, জামা কাপড় নেবো, কী করবো, তার মধ্যে গুবলু ছিল, এত কিছুতে না আমি একদম পাজল হয়ে গেছিলাম। এইবার যাই হোক কোনোরকমভাবে যখন আমি রেডি হয়ে গেলাম, তারপরে কাজ করতে করতে না আমি একদম ঘেমে ভিজে গেছিলো জামাটা। তার জন্য যখন ট্রেন্ডসে ওর জন্য একটা কিছু কিনলাম, আমারও এই সুযোগে একটা হয়ে গেল। বেশ ভালোই করেছিলাম, নিয়ে যাইনি যার জন্য, কিন্তু আমারও একটা প্রাপ্তি হয়ে গেছিলো। যাই হোক তোমাদের কুর্তিটা দেখানো হয়নি, বাট হলো হচ্ছে এখানে তো আজকে আর কি বার্থডে সেলিব্রেশন হলো, আর রাতে না এখানে খাইনি কারণ গুবলু একা রয়েছে, তো আমরা আজকে ওই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো দেখি গুবলু গিয়ে কী করছে, তারপরে ওখান থেকে ভদ্রেশ্বর যাবো। এই জাস্ট আর কি এই বাড়িতে ঢুকলাম, তো রিয়া এসেছে, মানে রিয়া অনেক দিন ধরে বাড়িতে আসবে করছিল কিন্তু আসা হয়নি, বাট এই এসেছে। এখন শুধু ওর রিয়াকশানটা দেখবো, মানে এতক্ষণ তো দেখেনি, ছেড়ে দাও, রিয়াকশান তো দেখলে তুঙ্গে হবে। আর এবার দেখবো রিয়াকে দেখে কি করে। পাপা ডাউন ডাউন ডাউন, পাপা ডাউন ডাউন ডাউন, কি করছে দেখেছে। কে এসেছে, কে এসেছে, কে এসছে বাবা, বাবু কে এসেছে, কে এসেছে বাবা। সকালবেলা এই রাস্তা থেকে যখন গেলাম তখন জল ছিলই না, নর্মালি যেরকম বৃষ্টি হয়, আর এখন দেখো এক হাঁটু প্রায় মনে হচ্ছে জল হয়ে গেছে নামলে। জাস্ট আর কি বাড়ি ঢুকলাম, ঢুকে এখন ঘরটা একটু পরিষ্কার করে রাখি, কারণ বাড়িতে না থাকলে না আমার একটুখানি মনে হয় যেন ঘরটা অপরিষ্কার, যদিও বা সকালবেলা পুছে গেছিলাম, বাট তবুও ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আর কি ডিনার করবো, কারণ রাত্রিবেলা না ওখান থেকে খেয়ে আসিনি, আমি নিয়ে চলে এসেছি, কারণ গুগলো অনেকটা রাত হয়ে গেছে, একা ছিল, যার জন্য আর কি নিয়ে চলে এসেছি। তো আগে ঘর পরিষ্কার করে তারপরে ফ্রেশ হয়ে তারপরে খাবো আর কি। ডিনারে আছে হচ্ছে এই যে পোলাও, মাংস কষা। জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আসলে রাত্রিবেলা তো ওখানে তো বললামই ডিনারটা করিনি, যে মার কি সব পাঠিয়ে দিয়েছিল, তো রাত্রিবেলা এসে সেটা দিয়ে ডিনার করে নিলাম। যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট।